مولاي صل وسلم دائما। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, তার মধ্যে সবসময় ইস্তেগফার চলতে থাকবে, সেই ব্যক্তিকে আল্লাহ সমস্ত রকম পেরেশানি থেকে এমন এমন দিক থেকে পথ খুলে দিবেন যেটা আপনি ভাবতেও পারেননি, মানে সারপ্রাইজড হয়ে যাবেন এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য নিজেই পথ দেখান। আর এমনভাবে পথ দেখাবেন সে কল্পনাও করতে পারবে না। আপনি যদি আপনার লাইফে কোনো সত্যিকারে অনেক বড় একটা প্রবলেম ঝামেলার মধ্যে আছেন, যেটা থেকে আপনি বের হতে পারছেন না, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আপনার অনেক টাকার দরকার বা আপনার সন্তান হচ্ছে না বা আরও বড় কোনো প্রবলেম, আপনি আজ থেকেই তাহলে ইস্তেগফার করা শুরু করুন এবং আপনি নিজেই দেখবেন যে আপনার লাইফে কী চমৎকার হয় ইনশাআল্লাহ। আপনি ১০০ থেকে শুরু করে ১,০০০, ৩,০০০ মানে যত পারবেন ইস্তেগফার করা শুরু করুন সারাদিন, বা যেকোনো ফজরের নামাজের পরে বা যেকোনো নামাজের পরে একটা নিয়ত করুন যে আমি ১০০ বার করে ইস্তেগফার পড়ব। ইস্তেগফার এত সুন্দর একটা জিনিস যে আপনি ওয়াশরুম ছাড়া সবখানেই পড়তে পারবেন। লাইক আপনি হাঁটছেন, বাসন মাজছেন, রান্না করছেন, চলতে ফিরতে বলুন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনি পড়ে দেখুন আপনার লাইফে এগুলোর যে কি মজা বা কিভাবে পরিবর্তন হয় আপনি শুধু দেখবেন। আপনি বিয়ে করতে চান, ইস্তেগফার পড়ুন। আপনি যদি আপনার সন্তান চান তাহলে আপনি ইস্তেগফার পড়ুন। আপনি যদি টাকা চান তবুও আপনি ইস্তেগফার পড়ুন। কোনো কিছু থেকে সেফটি চাচ্ছেন তবুও আপনি ইস্তেগফার পড়ুন। যে কোনো প্রবলেম থেকে আল্লাহ বেরোনোর পথ বের করে দিবেন আস্তাগফিরুল্লাহর মাধ্যমে ইনশাআল্লাহ। আপনি শুধু আপনার লাইফে ইস্তেগফার বাড়িয়ে দিন, অনেক বেশি বাড়িয়ে দিন। আমি বুঝি না মানুষ কেমন করে ডিপ্রেশনে থেকেও আস্তাগফিরুল্লাহ পড়ে না, ওই ডিপ্রেশনের মধ্যেই পড়ে থাকে। সত্যি বলছি, আমি আপনাদের একজন নিজের বোন হিসেবে আমি আপনাদের হেল্প করতে যাচ্ছি। কারোর যদি প্রবলেম থাকে সিরিয়াসলি আপনি ট্রাই করে দেখুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এত মানে পুরো পার্থক্য দেখবেন আপনি। ভাবা যায় আমি এতদিন উইদাউট স্যালারিতে জব করেছিলাম, মানে আমাকে কোনো টাকাই দেওয়া হয়নি সেখান থেকে। আমার থাকা, আমার খাওয়া, আমার সব কিছু নিজের পকেট থেকে দিতে হতো। প্লাস ওখানে গিয়ে এতক্ষণ করে ডিউটি করে গরুর মতো খাটনি করতে হতো। এটা তো একটা প্রবলেম, বাকি আরও হাজারটা প্রবলেম, মানে সব কিছু একসাথে মিলে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। সবাই ইন্টারভিউর জন্য সিলেক্ট করতো, একটাই তোমার হিসাব খুলতে হবে, তুমি এখানে জয়েন করে নাও। মানে কি আর বলি। তো কেউ বলেছিল তোমার আর জব টব কিছু করতে হবে না, তুমি হিজাব বোরখা পরে রুমে থাকো। তো আলহামদুলিল্লাহ আমি এখন এত ভালো একটা জব করেছি, আলহামদুলিল্লাহ আমার স্যালারি অনেক ভালো মাশাআল্লাহ। যতটা যোগ্য আমি না, আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন, আমি যতটা চেয়েছি তার থেকে অনেক বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাদের আমি নিজের বোন হিসেবে বলছি, শুধু ইস্তেগফার শুরু করে দিন, তারপরে আপনার যে প্রবলেম থাক ইনশাআল্লাহ আপনি বের হয়ে আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।